এই মুহূর্তে আমরা যাকে টেলিভিশন স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছি বাংলাদেশ চলচ্চিত্রে খলনায়ক জনাব চিতা। ভাইয়া আসসালামু আলাইকুম। আপনি কি একটা ড্রেস পরা দেখা যাচ্ছে, আসলে কি শুটিং থেকে আসলেন নাকি না, বা শুটিং করছেন কিনা? শুটিংয়ের ড্রেস মনে হয় আপনাদের? আসলে না, হয়তো অনেকে জানে অনেকে জানে না। আমি আনসার বাহিনীতে চাকরি করি, ৩৫ ব্যাটালিয়নের একজন সদস্য। তাই ড্রেসটা মাঝে মধ্যে পরতে হয়। অফিসিয়াল কাজে গেলে ড্রেস অবশ্যই, অফিসের ড্রেস, অফিসে গেলে অফিসিয়াল ড্রেস পরতে হয়। তো আমি আনসারের চাকরিতে অবগত আছি প্রায় ২৫ বছরের উপরে। বর্তমানে আমি স্পোর্টস শাখা হেডকোয়ার্টারে আছি। তো খেলাধুলা করি, কারাতে প্র্যাকটিস করি, কারাতে অফিসিয়াল রেফারি করি। যদি সরকার কোচ যদি বলে যে আবার খেলতে হবে, আমি সবসময় রেডি আছি। প্র্যাকটিস করে সবসময় রেডি থাকতে হয়, কারণ এডি সিস্টেম। আপনি কি মানে যে অফিসিয়াল যেটা মানে ডিউটিটা মানে কিভাবে মানে রেগুলার করতে হয় কিনা? হ্যাঁ, রেগুলার করতে হয়। আমাদের এই ডিউটি সকালেও থাকে, বিকালেও থাকে। 5 ঘন্টা করে ডিউটি থাকে। 5 ঘন্টা সকালে থাকলে 5 ঘন্টা বিকেলে থাকে, এরকম মানে শিফটিং ডিউটি করতে হয়। ডিউটিটা করছেন কোথায়? অফিস মাঝে মধ্যে খিলগাঁও যেতে হয়, ব্যাটালিয়ন কল করলে ব্যাটালিয়ন যেতে হয়। এই আমি ইলেকশনের ডিউটি করে তারপরে আসছি, ওইখানে 17 দিন পার করে আসছি। হ্যাঁ, তো ইলেকশনের সময় গিয়ে কালীহাটি আমাদের ব্যাটালিয়ন ৩৫ ব্যাটালিয়ন, তো সেখানে গিয়ে অনেক ভালো লেগেছে। অনেক দিন পরে ডিউটিতে অবগত ছিলাম, সাথে আর্মস সহকারে ডিউটি করতে হয়েছে। এটা একটা বিশাল অভিজ্ঞতা আর বিশাল সাহসের ব্যাপার। আর নিজেকে প্রাউড ফিল মনে করেছি যে আমি পারফেক্ট একজন সোলজার মনে হয়েছে। আমাকে যখন AK-47 দিয়ে ডিউটি দিতে দেওয়া হয়েছে, তখন মনে হয়েছে যে আমি একজন সোলজার। দেশের জন্য আমি মানে দেশের জন্য আমি একজন সৈনিক। এই দেশের জন্য যে শপথ করেছি, তখন মনে হয়েছে যে হ্যাঁ, এই দেশের জন্য আমার কিছু করণীয় আছে। সংক্ষেপে আপনার কাছ থেকে জানতে চাই, ডিউটিতে অবস্থায় বা যেহেতু আপনার একটি ডিফেন্সের একজন লোক, কোনো মানে ডিউটি অবস্থা কোনো জায়গায় অ্যাটাক হয়েছে কিনা বা এই ধরনের কোনো দুর্ঘটনা আছে কিনা? অনেক সময় আমাদের আনসার বাহিনীর উপরে অ্যাটাক হয়, কারণ আনসার বাহিনীকে অনেক সময় তুচ্ছ মনে করে অনেকে। তো ইতিমধ্যে আমাদের কয়েক বছর আগে একটি মোটরসাইকেল অ্যাটাক করেছে, মানে সার্চ করেছিল। তো সার্চ করার মধ্যে মোটরসাইকেল টান দিয়ে পিস্তল বের করে গুলি করে মেরে ফেলেছে আমাদের একজন সদস্য। তো এটা আপনারা দেখেছেন যে মানে এরকম মাঝে মধ্যে আনসারের উপরে এরকম হামলা হয়। ভাইয়া, এই আনসারের ডিউটি বা চাকরি অবস্থায় কীভাবে আপনি সিনেমাতে সময় দিন? আসলে সিনেমা আনসারে চাকরি করার পরে সিনেমাটা আস্তে আস্তে কমিয়ে দিয়েছি, কারণ এই সরকারি চাকরি একটা, যেহেতু সরকারি চাকরি নিয়েছি, এখানে আমার দায়িত্ব পালন করতে হবে। বিধায় আমার শুটিংয়ের আমার মানে কাজটা কম করা হয়েছে। আমি এই আনসারের চাকরির যে সময় দেওয়ার দরকার, সেই সময়টা নিয়মিত আমি দিয়েছি। এস কারাতে টিভি।